ভাই দেখে বোঝা যাচ্ছে শয়তান তার শয়তানি হ্যাগো কাছে হস্তান্তর করে গেছে, কারণ কোনো বেড়া মানুষ এরকম করে না, শুধু বেড়ি মানুষরা ছাড়া। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবে ধরে রাখতে পারবেন না। কথা দিলাম, তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। ভিডিও শুরু করা যাক। ভাই, দুষ্টুমি আর শয়তানি শুরু করার আগে একটা ভালো জিনিস দেখাই। বাংলাদেশে আসলে প্রতিভা অনেক বেশি আছে, সেটা ভালো হোক আর খারাপ হোক। দেখেন এই ভাইজান কত সুন্দর করে, যদিও একটা খেলনা প্লেন বানাইছে, বাট তার প্রতিভাটাকে যদি কাজে লাগানো যায় তাহলে ভালো কিছু হইব। তাহলে ওরকম কলার গাছ দিয়া মিসাইল বানায়া অন্যজনরা ভয় দেখানো লাগবো না। এগুলো দেখলেই ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবো সবার। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। কি ভাই, বুঝতে পারছেন তো ফ্রেমের জ্বালা কত বড় জ্বালা? এর লিগেই কই যে সিঙ্গেল আছেন বালা আছেন। চিন্তা করেন, হালা করে হালার বান্দরে কামড়া করলো কি? গজব বেইজ্জতি है। এ ভাইজানরা খুব শান্তিতে বসে থেকে খেলা দেখতেছে, আর উপরের দিকে কেন তাকাই দিছে? এরা কইতেছে বড় ভাইরা উপরে খেলে আর আমরা নিচে খেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। ওকে, এই নেন 500 টাকা রাখেন। 500 টাকা? 500 টাকা দিয়ে কি হয়? সামনে ঈদ, 5000 টাকা দিবেন। একটা ড্রেস কিনতে গেলেও তো 5000 টাকা লাগে, তাই না? ওরে বাবা, আমাদের তো এখনো বিয়ে হয় নাই। চিন্তা করেন, এরকম সুন্দরী বেডিগুলাও যদি এইভাবে টাকা চাইয়া বসে, তাহলে এই বেডিরে বিয়া করার পরে কি অশান্তি শুরু হইব সংসারটার ভিতরে। ফিল করেন একবার। আর কেউ যদি রমজান মাসে যায় এইভাবে কটকিয়ে থাকেন, নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করেন। দেখেন, চাইনিজদের দেখা দেখি আমার বান্ধবী মনে মনে চিন্তা করছে যে এরকম ভাবে এবার ঈদের ছবি তুলা পোস্ট করব, কিন্তু কি হয়েছে কাহিনী দেখালন। ভাইজান, তোর ধারণাটা হেভি ভাবে ঠিক আছে, কারণ বেডিরা তো সিরা ফাটা কাফরুই পছন্দ করে। এর লেগানি তুই এমনি তাগো সামনে দাঁড়াইছস। মজার বিষয় হচ্ছে কি, সবগুলা বেডি তোরে পছন্দ করে লাইছে, যেটা হ্যাগো হাসি দেখে বোঝা যাইতেছে। আরে ধর মুখ থেকে এটা টাইনা বাই করেলা। খাইতে খাইতে তো এরকম ভুটকি হইছে, রোজা রাখেও সহ্য হইতেছে না এটার, কখন গিলবো। ভাই, অস্থিরতা শুধু বাংলাদেশে না, অস্থিরতা বিভিন্ন জায়গাতেই ছড়াই ছিটাই পড়ে গেছে। কারণ অস্থির না হলে ঠিক এইভাবে এই কাজ করেনি। তবে বুদ্ধিগুলা দেখে রাখেন, ভবিষ্যতে যদি কোনো সময় কাজে লাগে। না, এই বেটার ড্যান্স দেখে আমি কিছুই কম না, খালি চিন্তা করতেছি যে বাই চান্স যদি একবার ফ্লোরটাতে পড়ে, তাহলে এই ট্রেনটা ভাঙ্গা নিচে পড়ে যাইবো নাকি ঠিক থাকবো। বুঝলাম না, বেডিরা কি সবসময় এরকমই হয় নাকি? কেন বললাম, কারণ ভাইটার দিকে একটু তাকায় দেখেন। ভাইজান এত পরিশ্রম রমজান মাসে কেন করতেছে জানেন? কারণ ব্যাডার নাকি ঈদের পরেই বিয়া, এর লিগে একটু শরীর স্বাস্থ্যটা ঠিক করতেছে। শুনেন ভাই, বুদ্ধি খালি বাঙালি গো না, হে যে এগো আছে। এরা যদিও লই আইছে চার্জার ফ্যান, কিন্তু বেড়ায় কি আত্মাধিক টাইপের বুদ্ধি কাজে লাগাইছে দেখছেন নি? তবে আপনারা আবার কেউ এটারও ফলো করেন না, তাহলে মায়ের কেলানি একটাও নিচে পড়তো না। গরিব হয়ে গেছে আমার এই বন্ধুটাই, না হলে কি নিচের ফ্যান এমনি সিরা ভাড়া হইয়া থাকে? ভাই, কেউ এর এলাকার হইয়া থাকলে কিছু টাকা দান করেন ঈদের শপিং করানোর লেগা।
চিন্তা করছেন নাইজেরিয়ানরা কি শুরু করছে? তবে হ্যাগো এরকম আধ্যাত্মিক টাইপের বুদ্ধি দেখা সিরিয়াসলি ভাই আমি হ্যাভি ভাবে শিহরিত হয়ে গেছি গা। আরে বেটা তাড়াতাড়ি আয়, এটারে তুইলা দে, নাহলে খেলতে পারতো না। একটু ঝুঁকি নিয়ে ভিডিও করলে রাতারাতি ভাইরাল হওয়া সম্ভব। তাই তো জাপান খ্যাত গাজীপুরের এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে টিকটক করছে একদল তরুণ তরুণী। ভাই আমি যে সবসময় কই যে টিকটকটা হ্যাভি একটা নেশা, যেটা গাঞ্জার থেকেও বড় নেশা হয়ে গেছে গা। গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? আরে দূর মিয়া, গাঞ্জারে কি আমি নেশা কই? আসলে তো আপনার মতো আমিও গাঞ্জারে নেশা কই না, কিন্তু এটা এতটাই একটা খারাপ নেশা হয়ে গেছে গা যে এরকম জীবনের ঝুঁকি লইয়া হেরা টিকটক করে ভাইরাল হইতে চায়। আরে ভাইরালের নেশা, কিন্তু ভবিষ্যতে কি করব এটা চিন্তা করে না। सब क्या देखना पड़ रहा है। পাম্পে 2 লিটার করে তেল দেওয়া শুরু করছে, তো এর লিগে হেবেড়া 10-12টা পাম্পের থেকে তেল লয়ে লয়ে এভাবে রিজার্ভ করছে। ভাই তুই বিক্রি করে এলা বেশি দামে, বিক্রি হয়ে যাবো, চিন্তা করিস না, আমরা বাঙালি, দাম বেশি হইলেও খাই। নির্ঘাত এই ওয়াশরুমটা দেখার পরে মনে মনে কি চিন্তা করতেছেন? কোন এক প্রবাসী ভাইয়ের বইয়ের বুদ্ধিতে এই ওয়াশরুমটা করা হয়েছে। আর ভাই সবসময় কন যে বেডিগো ঈদ কালেকশন দেখায়, বেড়াগো দেখায় না। ভাই দেখছেন নি আধ্যাত্মিক টাইপের নতুন একটা ড্রেস বের হইছে। তবে এই পাঞ্জাবিটা যদি কারো পছন্দ হয়ে থাকে অনলাইনে ঢুইকা অর্ডার করে দেন, চইলা আইবো মাল। আর বেডাগু দেখাইছি দেখা বেডিরা মন খারাপ করবো, তাই বেডিগো লেগেও আরো স্পেশাল টাইপের ঈদের ড্রেস লয়ে আইছি। তবে এটার জন্য কিন্তু অবশ্যই আমার ধন্যবাদ দেওয়া লাগবো না ভাই, খালি আপনাদের পছন্দ হয়েছে কিনা এটা হে আর না এর মাধ্যমে জানায়। তবে সব ভাইজানদের জন্য একটা সাজেশন দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল, কিন্তু আমি যদি গরিব হয়ে মরি, সেটা আমার দোষ হতো। আমি তো সেটা হতে দিতে পারি না।